নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি তাপস কুমার পুরকাইত, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, হিন্দু স্কুল। আজ আমরা দশম শ্রেণী অধ্যায় করি ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা, এই সম্বন্ধে কিছু শেখার চেষ্টা করব। চলো এবারে শুরু করা যাক। গ্রিক শব্দ ট্রিগোনোমেট্রি, TRIGONOMETRY, গ্রিক শব্দ ট্রিগোনোমেট্রি। এই ট্রাই কথার অর্থ তিন বা ত্রি। গনিয়া, গনিয়া শব্দের অর্থ কোণ। মেট্রন শব্দের অর্থ পরিমাপ বা মিতি, অর্থাৎ ত্রিকোণ ক্ষেত্রের পরিমাপক হিসাবে ত্রিকোণমিতির আলোচনা। বাস্তবিক সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাতের ধারণা থেকে ত্রিকোণমিতির যাত্রা শুরু, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্কের আলোচনা হলো ত্রিকোণমিতি। এখন এইটা শুরু করার আগে আমি দুটো জিনিস সম্পর্কে জানব। একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ এখানে শিখব তাদের ধারণা, তাদের মধ্যে পার্থক্য কী, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী, আর তাদের একক কী। তাহলে আমরা জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ কোনো বিন্দু হতে যে দুটি রশ্মি নির্গত হয়, সেই রশ্মি দুটি ওই সমতলে দুটি অঞ্চলে বিভক্ত করে। ওই যে অঞ্চল দুটি বিভক্ত হয়, প্রত্যেকটি অঞ্চলকে ওই বিন্দুতে জ্যামিতিক কোণ বলা হয়। মনে করে একটা রশ্মির প্রারম্ভিক বিন্দু এইটা, এই দুটি রশ্মি মনে করে এই প্রারম্ভিক বিন্দু থেকে নির্গত হয়েছে। এই বিন্দুটা ও একটা রশ্মি, ও বি একটা রশ্মি। এই দুটি রশ্মি এই তলটাকে দুটি অঞ্চলে বিভক্ত করেছে। এদের প্রত্যেকটিকে এই ছেদবিন্দুতে বলা হয় জ্যামিতিক কোণ। এখন এইটাকে যদি আমি প্রবৃদ্ধ ধরি, তাহলে এটা সূক্ষ্মকোণ। এই দুটি হচ্ছে জ্যামিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কোনো বিন্দু হতে যে রশ্মি নির্গত হয়, সেই ঘূর্ণায়মান রশ্মি তার প্রারম্ভিক অবস্থানের সঙ্গে বা প্রাথমিক অবস্থানের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে তার প্রান্তিক অবস্থান প্রারম্ভিক অবস্থানের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। আমরা এখন শিখব এই দুটি কোণের মধ্যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, আর কি শিখব তাদের মধ্যে পার্থক্য কি, এইগুলো শিখব। এখন পার্থক্য কি? জ্যামিতিক কোণ সবসময় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। কি হয়, এইটা মনে করো রশ্মি অবস্থান থেকে রোটেট করলো, করে এখানে এলো। যখন এখানে প্রাথমিক অবস্থানের সঙ্গে প্রান্তিক অবস্থানটা সমাপতিত আছে, তখন 0 ডিগ্রি কোণ। আবার একবার পূর্ণ আবর্তনের পরে সে যখন এখানে চলে এলো, তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তারপরে যখন ফের রোটেট করছে, ফের সেই 0 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ ঘূর্ণায়মান রশ্মির তার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যখন সমাপতিত, তখন উৎপন্ন কোণ 0 ডিগ্রি। এবারে যখনই রোটেট করছে, একটা পূর্ণ রোটেট হলো 360 ডিগ্রি, ফের পরেরটা একটা পূর্ণ রোটেট হলো 720 ডিগ্রি, ফের এরকম হলো 3 × 360 ডিগ্রি। অর্থাৎ ঘূর্ণায়মান রশ্মির প্রতি পূর্ণ আবর্তনে 360 ডিগ্রির
গুণিতক রূপে পরিবর্তিত হয়। জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, ত্রিকোণমিতিক কোণ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আরেকটা পার্থক্য কি? আরেকটা পার্থক্য হচ্ছে জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক হবে, ঋণাত্মক হতে পারে না। ত্রিকোণমিতিক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হলে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হলে ঋণাত্মক ধরা হয়। আরেকটা পার্থক্য, জ্যামিতিক কোণ কেবলমাত্র পরিমাণ ধরা হয়, পরিমাণই এর মূল বিচার্য, দিক বিচার্য নয়। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে পরিমাণ এবং দিক দুটি বিচার্য। এবারে আমরা দেখব কোন পদ্ধতিতে এই জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করা হয় এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখন ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি এ সম্পর্কে আমরা একটু শিখব, আর তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সেটা আমরা জানার চেষ্টা করব। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর উলম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় এক সমকোণ। আবার ওই এক সমকোণকে যদি আমরা সমান 90টি ভাগে ভাগ করি তাদের প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। সেই কারণে এক সমকোণ সমান 90 ডিগ্রি লেখা হয়। আবার 1 ডিগ্রিকে সমান 60টি ভাগে ভাগ করলে তাদের প্রতিটি ভাগকে বলা হয় 1 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিটকে সমান 60টি ভাগে ভাগ করলে তাদের প্রতিটি ভাগকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এইটা হচ্ছে তোমাদের ষষ্ঠিক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক অ্যাগ্রেডিয়ান। এখন অ্যাগ্রেডিয়ান কি? কোনো বৃত্তের তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাগ্রেডিয়ান। মনে করো একটা বৃত্ত, তার কেন্দ্র ও এ ব্যাসার্ধ, তাহলে ও এ ব্যাসার্ধের সমান আমি একটা বৃত্তচাপ ধরে নিচ্ছি বি, এ বি। তার মানে ও এ ব্যাসার্ধের যা পরিমাপ এ বি বৃত্তচাপের সেই পরিমাপ। তাহলে ও এ ব্যাসার্ধটা মনে করো আর, তাহলে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য আর। আমি যদি ওবিটা যুক্ত করি তাহলে সংজ্ঞানুযায়ী ওবিটা হবে 1 রেডিয়ান। অর্থাৎ কোনো বৃত্তের তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। আমরা এখন শিখব এই রেডিয়ানের সঙ্গে বৃত্তীয় পদ্ধতির সঙ্গে ষষ্ঠিক পদ্ধতির পারস্পরিক সম্পর্ক। এখন এইটা শিখতে গিয়ে আমাদের একটা ধর্ম লাগবে। ধর্মটা কি? কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে বা যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে সেই কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত অনুরূপ চাপগুলির দৈর্ঘ্যের অনুপাতের সমান। ওইটা আমাদের কাজে লাগবে। এখন আমরা এই সম্পর্কটা কিভাবে আসে সেটা আমরা দেখব। মনে করো এই একটা বৃত্ত, তার কেন্দ্রটা ও এ ব্যাসার্ধ, ব্যাসার্ধটা মনে করো আর একক। এখন ও এ ব্যাসার্ধের সমান আমি একটা বৃত্তচাপ নিলাম এ বি, ও বিটা যুক্ত করলাম। তাহলে রেডিয়ানের সংজ্ঞানুসারে কোণ এ ও বি 1 রেডিয়ান। গোটাটা কি? বৃত্তের পরিধি। একটু আগে কি বললাম ধর্মটা? কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে সেই কোণগুলির অনুপাত অনুরূপ চাপগুলির দৈর্ঘ্যের অনুপাতের সমান। অর্থাৎ চাপ এ বি বাই পরিধি সমান চাপ এ বি কি কোণ উৎপন্ন করেছে? 1 রেডিয়ান। আর বৃত্তের পরিধি তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 4 সমকোণ। 4 সমকোণ। চাপ এ বি কত? বৃত্তের ব্যাসার্ধের সমান আর একক। বৃত্তের পরিধি 2 পাই আর একক সমান 1 রেডিয়ান 4 সমকোণ। তাহলে কি পেলাম আমি এখান থেকে?
1/পাই সমান 1 রেডিয়ান 2 সমকোণ। তাহলে আমি কি পেলাম? 1/পাই সমান 1 রেডিয়ান বাই 2 সমকোণ। এখান থেকে আমি বলতে পারি 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই। এখন দেখো 2 সমকোণটা ধ্রুবক, পায়ের মান ধ্রুবক, অর্থাৎ 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তাহলে এইটা দেখবে তোমাদের বইয়ে আছে রেডিয়ান সতত ধ্রুবক। তাহলে 1 রেডিয়ান হচ্ছে এটা 1 রেডিয়ান পরিমাণ কোণ ধ্রুবক। আবার এখান থেকে দেখো আমি পাই পাই রেডিয়ান সমান 2 সমকোণ। আবার 1 সমকোণ জানি আমি 90 ডিগ্রি, ওপরে লিখেছি। তাহলে 2 সমকোণ কত হলো? 2 × 90, তার মানে 180 ডিগ্রি। এটাই হলো ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবার আমরা এই যে বিষয় শিখলাম, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের একক, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই দিয়ে আমরা কিছু ব্যবহারিক প্রয়োগ শিখব। চলো আমরা এই দিয়ে ব্যবহারিক প্রয়োগ শুরু করি। এবারে আমরা যেটা শিখলাম ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি আর তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেইটা দিয়ে চলে এসো কিছু আমরা ব্যবহারিক প্রয়োগ শিখি। প্রথম দেখো যে প্রয়োগটা আছে, 1 সমকোণ সমান 4500 মিনিট, 5400 মিনিট, 540 মিনিট, 450 মিনিট। মাল্টিপল চয়েস প্রশ্ন তোমাদের থাকে 1 মার্কসের করে। এখন দেখা যাক, আমার কোটকে মিনিটে নিতে বলেছে। আমি জানি 1 সমকোণ সমান, তখন শিখেছ 90 ডিগ্রি। আবার শিখেছ দেখো 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, আবার 1 ডিগ্রি সমান 60 মিনিট। তার মানে আমি এই দুটো কম্বাইন করে লিখতে পারি 1 সমকোণ সমান 90 × 60 এত মিনিট, 5400 মিনিট। তাহলে আপনার অপশান বিটা আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একটু অন্য ধরনের। এখানে বলেছে কোন কোণের পরিমাপ বৃত্তীয় পদ্ধতিতে 4π/15 রেডিয়ান, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণটির মান বের করতে বলেছে। এখন আমরা জানি ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি। তাহলে আমি রেডিয়ানটাকে ডিগ্রিতে পরিবর্তন করব। সম্পর্কটা কি? সম্পর্কটা শিখেছি আমি পাই রেডিয়ান, এটাকে পাই সি লেখা হয়, বা শুধু প্লেন পাই লিখলেও পাই রেডিয়ান বোঝায়, বা তুমি পাই দিয়ে পাশে রেডিয়ান তুমি লিখে দিতে পারো, রেডিয়ান তুমি লিখে দিতে পারো, তিনটাই একই মানে। আমি যদি এইটাতে শুরু করি, আমি যেটা শিখেছি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আমাকে বের করতে হবে 4π/15, সেটা সমান কত? তাহলে 1 রেডিয়ান সমান যেমন হয় 180/পাই এত ডিগ্রি, আর আমাকে 4π/15 এত রেডিয়ান সমান বের করতে হবে। তাই কি হবে? 4π/15 × 180/পাই এত ডিগ্রি। পাইটা চলে যাচ্ছে, কি হয় 4 × এটা ভাগ করলে কত হচ্ছে দেখো 12 ডিগ্রি সমান কত হলো? 48 ডিগ্রি। তার মানে যে কোণটির বৃত্তীয় মান 4π/15 রেডিয়ান, সেই কোণটির ষষ্ঠিক মান হবে 48 ডিগ্রি। তাহলে আমাদের অপশান, প্রথম যে অপশানটা ছিল সেটা আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একটু অন্য ধরনের। এখানে বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ π/4 এবং 60 ডিগ্রি। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোই আমাকে বের করতে বলেছে। তুমি যে কোনো একটাতে প্রথম নিয়ে যাও। দুটি কোণের পরিমাপ π/4 ও 60 ডিগ্রি। তাহলে আমি π/4 মানে π/4 রেডিয়ান, এটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব। আমি জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি ডিগ্রিতে করি আমি,
তাহলে কি হবে 180/4 এত ডিগ্রি। এটা কত হচ্ছে দেখো 45 ডিগ্রি। তাহলে π/4 রেডিয়ান হচ্ছে 45 ডিগ্রি। আর আমার দ্বিতীয় কোণটির মান কত দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি কত পাবো, দুটি কোণের সমষ্টি হবে 105 ডিগ্রি। আমাকে তৃতীয় কোণটি বলেছে, যেহেতু ত্রিভুজ বলেছে তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে তৃতীয় যে কোণটি হবে, তৃতীয় কোণটির তাহলে মানটা একটা বের করব। তাহলে তৃতীয় কোণ কি হবে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, কত হবে এটা 75 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির আমি ষষ্ঠিক মান পেলাম 75 ডিগ্রি। এটা আমার একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা পার্ট কি বলেছে, এই 75 ডিগ্রিকে আমাকে বৃত্তীয় মানে পরিবর্তন করতে হবে। বৃত্তীয় মানের সম্পর্ক আমি কী শিখেছি, বৃত্তীয় মানের সম্পর্ক আমি শিখেছি ওখান থেকে দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আমাকে 75 ডিগ্রিকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তাহলে 75 ডিগ্রি সমান কত হবে এটা 75π/180 কত হবে, আমি যদি দেখো 15 দিয়ে যদি কাটি দেখো 5 15 75 আর 15 12 180, তাহলে 5π/12 5π/12 রেডিয়ান। তাহলে অ্যান্সারটা কি হলো, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হলো তোমার 75 ডিগ্রি আর তৃতীয় কোণটির বৃত্তীয় মান হলো 5π/12 রেডিয়ান। পরের একটা প্রশ্ন দেখো, আরেকটি প্রশ্ন একটু অন্য ধরনের। এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রাম দিয়ে বলেছে ডায়াগ্রামটা কিভাবে রোটেট করছে, মানে রশ্মিটা কিভাবে রোটেট করছে বলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে মূলবিন্দুটা, এটাকে যদি রশ্মিটা আমি এক্স ধরি, তার প্রান্তিক অবস্থানটা যদি আমি ওয়ে ধরি, তাহলে প্রারম্ভিক অবস্থান ও এক্স, প্রান্তিক অবস্থান ও এ। তাহলে আমি বের করতে যাচ্ছি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন দেখো আমি শিখেছিলাম ত্রিকোণমিতিক কোণ ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন হয় তাহলে ঋণাত্মক হয়, আর প্রতিপূর্ণ আবর্তনে 360 ডিগ্রির গুণিতক রূপে পরিবর্তিত হয়। তাহলে প্রতিপূর্ণ আবর্তন এখান থেকে শুরু হয়েছে, হয়ে এখানে একটা পূর্ণ আবর্তন, তারপরে শুরু হয়ে দুটো পূর্ণ আবর্তন। তাহলে দুটো পূর্ণ আবর্তন হয়েছে মানে 2 × 360 ডিগ্রি প্লাস কতটা কোণ গিয়েছে 30 ডিগ্রি কোণ করে গিয়েছে। কিন্তু আমার কোন দিকে ঘূর্ণনটা হয়েছে, ঘূর্ণনটা হয়েছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে চিহ্নটা কী হবে ঋণাত্মক। তাহলে কি হবে -720 আর 30 750 ডিগ্রি। তাহলে এখন কোণটা কত হবে, তার প্রান্তিক অবস্থান আর প্রাথমিক অবস্থানের মধ্যে কোণটা হবে -750 ডিগ্রি। পরের আরেকটি প্রশ্ন দেখো, আরেকটি অন্য ধরনের। এখানে বলেছে একটা ত্রিভুজের কোণগুলি সম অন্তর বিশিষ্ট এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ। কোণটির মান বৃত্তীয় পদ্ধতি নির্ণয় করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে, তার মানে তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। সম অন্তর বিশিষ্ট কোণ, তাহলে আমি ধরে নিচ্ছি দেখো এই যে সম অন্তরটা ধরে নিচ্ছি, সম অন্তরটা ধরে নিচ্ছি আমি ডি, ওই যে সম অন্তরটা ধরে নিলাম আমি ডি, ডিফারেন্স। তাহলে তিনটে কোণ ধরে নিচ্ছি, একটা মনে করছি এ মাইনাস ডি, আরেকটা ধরছি দেখো এ, আর আরেকটা ধরছি এ প্লাস ডি। তাহলে মনে করলাম সম অন্তর ডি আর তিনটি কোণ এ মাইনাস ডি এ প্লাস ডি। আমার দেখো দুটো অজ্ঞাত রাশি, তাহলে আমাকে দুটো শর্ত আমাকে তৈরি করতে হবে। প্রথম শর্তটা কি, ত্রিভুজের তিনটে কোণ বলেছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ মাইনাস ডি এ প্লাস ডি এটা কত হবে 180 ডিগ্রি। তাহলে এটা সমীকরণ শুধু আমি 180 লিখব। তাহলে এখানে কি হলো 3a সমান 180, এ সমান 60। আরেকটা শর্ত কি বলেছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ। বৃহত্তম কোণ কি আছে এ প্লাস ডি, ক্ষুদ্রতম কোণটি কি আছে এ মাইনাস ডি। শর্তানুসারে কি বলেছে এ প্লাস ডি 2 × এ মাইনাস ডি। এখান থেকে কি পাচ্ছে দেখো, এখান থেকে পাবো দেখো 3d সমান এ, এই হচ্ছে সম্পর্কটা পাবো। এখানে আমি এর মানটা পেয়েছি আগে, এর মানটা এখানে বসিয়ে দেবো। তো এর মান কত 60, তাহলে 3d সমান 60, তাহলে d সমান কত হলো
ডি সমান হচ্ছে 20। আর ডি সমান যদি 20 হয় তাহলে আমি দেখো কোনগুলো কি পাচ্ছি, দেখো ডি সমান যদি 20 হয় কোনগুলো পাবো, দেখো আমি এখানে এর মান 60, ডির মান 20, তাহলে এ মাইনাস ডি, তাহলে 60 মাইনাস 20, এই একটা কোণ পাবো। আরেকটা কোণ পাবো এ অনলি 60, আর একটা কি পাবো এ প্লাস ডি 60 প্লাস 20। তাহলে কোণগুলির ষষ্ঠিক মান কি হবে, একটা হবে 40 ডিগ্রি, একটা হবে 60 ডিগ্রি, আর একটা হবে 80 ডিগ্রি। এইগুলো ষষ্ঠিক পদ্ধতিতে মান। এই মানগুলোকে আমার বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। এখন বৃত্তীয় পদ্ধতিতে যদি নিয়ে যাই, দেখো আমি 40 ডিগ্রিকে আমি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব। আমি কি জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 40 ডিগ্রি সমান কত হবে 40 পাই বাই 180 এত রেডিয়ান। তাহলে কি হবে দেখো আমার শূন্য চলে যাচ্ছে, 2 পাই বাই 9 এত রেডিয়ান। তাহলে 40 ডিগ্রির আমার বৃত্তীয় মান হবে 2 পাই বাই 9। আবার 60 কত হয় দেখবে, এটা হবে 3 পাই বাই 9, যেটা আমরা পাই বাই 3 জানি। এইটা কত হবে 4 পাই বাই 9। তাহলে তিনটি কোণের বৃত্তীয় মান হবে যথাক্রমে 2 পাই বাই 9, 3 পাই বাই 9 এবং 4 পাই বাই 9 রেডিয়ান। এবার এসো আমরা যা শিখলাম আজকের সেই সম্বন্ধে কিছু বাড়ির কাজ, হোমওয়ার্ক। এখানে দেখো দুটো প্রশ্ন দেয়া আছে, এই দুটো প্রশ্নকে তোমরা একটু তুলে নাও। প্রথমটা কি আছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 8 এর 7 এবং 3 এর 7 রেডিয়ান, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। আর 2 নম্বর প্রশ্ন আছে একটু অন্য ধরনের, জ্যামিতি মতো। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, সি বিন্দু দিয়ে অঙ্কিত রেখা বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। যদি এসি সমান এডি হয় তবে কোণ বিসিডি এর বৃত্তীয় মান কত? এখন দেখো প্রথম অঙ্কটা আমি কিভাবে করব। দুটি কোণের যে পরিমাপ দেওয়া আছে সেই দুটো দেখো রেডিয়ানে দেওয়া আছে, একটা 8 এর 7 রেডিয়ান, একটা 3 এর 7 রেডিয়ান। যেহেতু তৃতীয় কোণটির মান আমাকে বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলেছে এবং ষষ্ঠিক পদ্ধতিতে, তা প্রথম আমি বৃত্তীয় পদ্ধতিতে বের করে নিই। তাহলে তৃতীয় কোণটি কত হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, তাহলে পাই মাইনাস 8 এর 7 প্লাস 3 এর 7, পায়ের মান 22 এর 7 মাইনাস 11 এর 7, তার মানে 11 এর 7 রেডিয়ান। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান 11 এর 7 রেডিয়ান সি দিতে পারো বা রেডিয়ান কথা লিখতে পারো। এইটাকে আমি এখন ষষ্ঠিক পদ্ধতিতে করবো, তার মানে এটাকে ডিগ্রিতে নিয়ে যাব। এই 11/7টাকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই, আমি কি জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 11/7 রেডিয়ান সমান কত হবে 180 বাই পাই ইন্টু 11/7 এত ডিগ্রি। এবার পায়ের মান যদি দেখো আমি 22/7 বসাই, পায়ের মান যদি আমি 22/7 বসাই তাহলে কি পাচ্ছি দেখো 180 22 7টা উপরে চলে গেল ইন্টু 11/7, এইটা ডিগ্রি। কত হলো 7টা চলে যাচ্ছে, 11 2 22 আর 180কে 2 দিয়ে ভাগ করলে 90 সমান 90 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির তার বৃত্তীয় মান 11/7 রেডিয়ান আর ষষ্ঠিক মান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এই যে প্রশ্নটা আছে দ্বিতীয় প্রশ্নটা, এটা একটু অন্য ধরনের প্রশ্ন। এইটা কিভাবে করব দেখো, আমাকে একটা ডায়াগ্রাম করতে হবে। কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। তো আমি একটা ধরো ত্রিভুজ আমি করে নিলাম এবি সমান এসি, বিএ কে তাহলে আমি এটাকে এ নিলাম, এইটাকে বি নিলাম, এইটাকে আমি সি নিলাম। বিএ কে সি বিন্দু দিয়ে অঙ্কিত রেখা বর্ধিত বিএ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি সি বিন্দু দিয়ে অঙ্কিত রেখা বর্ধিত ডিএ কে, তারপরে এটাকে যদি আমি দেখো এক্সটেন্ড করি, আর সি বিন্দুতে যে অঙ্কিত রেখাটা আছে সেটা বলেছে আমার ডি বিন্দুতে ছেদ করেছে। এই ব্যাপারটা এরকম আছে। যদি হয় তাহলে কোণ বিসিডি, এই যে কোণটা পাচ্ছি তার আমার
বৃত্তীয় মানটা বের করতে বলেছে। আমাকে বলে দিয়েছে এবি সমান এসি, তার মানে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। আমি জানি সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদ্বয়ের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এই কোণটাকে মনে করো এক্স, এই যে ছোট কোণটাকে মনে করো এক্স। আবার কি বলেছে দেখো, আবার বলেছে ওখানে আমাকে এবি সমান এসি, আরেকটা কি বলেছে এসি সমান এডি হয়। এমনভাবে টেনেছি এই এসি সমান এডি, তার মানে এসি এডি যদি সমান হয় তাহলে ত্রিভুজ এসিডি এটা এক সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আগের মতো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তার মানে এই যে কোণটা, এই কোণটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটাকে মনে মনে ওয়াই ভাবো। আবার আমি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি পাচ্ছি দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান 180। তাহলে দুটো এক্স আর দুটো ওয়াই পাচ্ছি, তাহলে দুইতে তুমি ভাগ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 90। আমাকে কি বের করতে বলেছে, কোণ বিসিডি এর বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে কোণ বিসিডি এর এখানে কোণ বিসিডি এর বৃত্তীয় মান কত। এখন তাহলে ষষ্ঠিক মান কত পেলাম, ষষ্ঠিক মান পেলাম আমি 90 ডিগ্রি। এটাকে আমার বৃত্তীয় মানে করতে হবে। সম্পর্ক কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান হলো। আর দুটো দেখো, আর দুটো প্রশ্ন আছে, তুলে নাও হোমওয়ার্ক। কি বলেছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড এর পূরক কোণের ষষ্ঠিক মান কত। আর পরের প্রশ্নটা দেওয়া আছে -22 রেডিয়ান কোণের ষষ্ঠিক মান কত হবে। এই দুটো প্রশ্ন একটু তুলে নাও। দেখো পূরক কোণ, পূরক কোণ হলে কি হবে, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটা দেয়া আছে, তাহলে আরেকটা কি করে পাবো, আমি 90 ডিগ্রি থেকে যে কোণটা আমার দেয়া আছে সেই কোণটা আমি বিয়োগ করব। এখন যে কোণটা প্রদত্ত সেটা দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, তাহলে আমি কি করব, ওই যে 90 ডিগ্রিটাকে সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড আমি পরিবর্তন করব। কিভাবে করছি দেখো, 90 ডিগ্রি এটাকে আমি প্রথম লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে আমি জানি 60 মিনিট, তাহলে এটাকে লিখলাম 89 ডিগ্রি 60 মিনিট। আবার দেখো আমি এটাকে এইভাবে রাখলাম 89 ডিগ্রি 60 মিনিট, মানে কি লিখি 60 মিনিটকে আমি যদি এইভাবে লিখি 59 মিনিট প্লাস 1 মিনিট। আবার আমি জানি 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, তাহলে সেইটাকে আমি লিখে দিলাম দেখো 60 সেকেন্ড। তাহলে 90 ডিগ্রিটাকে আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে কীভাবে লিখলাম 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। আমার যে কোণটা দেওয়া আছে সেই কোণটা কত দেওয়া আছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। 25 সেকেন্ড এইটা দেখো, এবার বিয়োগ করা খুব সহজ হবে। এখানে 5 35 সেকেন্ড, এটা বিয়োগ করলে 4 24 মিনিট, এটা বিয়োগ করলে 4 2, তাহলে কি হলো 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। তাহলে যেটা দেওয়া আছে সেই কোণটার পূরক কোণের মান হবে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এবার পরের প্রশ্নটা দেখো -22 রেডিয়ান কোণের ষষ্ঠিক মান কত হবে, তার মানে এটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। সম্পর্ক আমি কি জানি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে -22 রেডিয়ান হবে 180 বাই পাই ইন্টু -22 এত ডিগ্রি। পায়ের মান কত 22/7, তাহলে তুমি যদি 22/7 বসাও দেখো 22 চলে যাচ্ছে, তাহলে কি থাকবে উপরে -180 ইন্টু 7 ডিগ্রি। তাহলে মাইনাস কত হবে দেখো 0.6 এইটা, তাহলে কত হলো -1260 ডিগ্রি। তাহলে -22 রেডিয়ান কোণের ষষ্ঠিক মান -1260 ডিগ্রি। আজকের এই পর্যন্ত থাক। আজকের আমরা তাহলে কি শিখলাম, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক,
সেই কোণগুলি সম্পর্কে ধারণা, তাদের পার্থক্য আর কিছু প্রয়োগ শিখলাম।